লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি ব্যাপার বলো তো? আমার কথা না শুনে তুমি দুমদুম করে ওপরে চলে গেলে। যাকে যাক, কি নিয়েছো দেখাও। ও বাবা, এই এতগুলো জিনিস, গোটাতে আমার জান কাবার হয়ে গেছে গো দিদা। আবার খুলে গোটানো বহুত খাটনির ব্যাপার গো। কি আশ্চর্য, তাই বলে দেখাবে না? দেখাতে তো হবেই, নইলে আমি হিসেব রাখবো কি করে? আর সবকিছু ঠিক মতো নিয়েছো কি না, কটা কি নিয়েছো সেটা দেখতে হবে তো। এই বুড়ির তো দেখছি বেশ বুদ্ধি, কিন্তু আমি এখন কি করি? আরে চুপ করে দাঁড়িয়ে রইলে কেন? দেখাও আমাকে। ও দিদা শোনো না, তুমি টাকার চিন্তা করো না গো, দিদি তোমার থেকে ঠিকঠাক হিসাবে করে গো। না বাপু, আমি আমার নিজের জন্য একটা হিসেব রাখি। চটপট দেখিয়ে দাও না, ঝামেলা মিটে যায়। দিন দিন এটা যেন গোয়েন্দার বাড়ি হয়ে উঠেছে, সবার সবকিছু খুঁটিয়ে দেখা যায়। দেখাও না, বসো বসো বসো, দেখাও, বসো। এবার খোলো, আস্তে আস্তে খোলো দেখি। কি হলো, খোলো। এখন আবার কার ফোন এলো? এই শোনো, তুমি এক এক করে বার করে রাখো, আমি কথা বলে এসে দেখছি। মিতুল? হ্যালো, হ্যাঁ হ্যাঁ রে, বল। হ্যাঁ, গুগলি তো বাড়িতেই আছে। এই তো একটু আগে আমি ওকে দুধ খাইয়ে এলাম। একলা একলা বসে কি সুন্দর ছবি আঁকছে। কি বলছিস? আরে না না, তোদের কোথাও ভুল হচ্ছে। আচ্ছা আচ্ছা দাঁড়া, আমি এক্ষুনি গুগলিকে ডাকছি, দাঁড়া। কি মেয়েটা কোথায় গেল? কাপড় টাপড় না দেখিয়ে চলে গেল। অদ্ভুত তো। দাঁড়া, আমি নন্দর মাকে ঠিক বলবো। গুগলি, গুগলি, একবার নিচে আয়, তোর মিতুল মা ফোন করেছে। গুগলি, কি রে? গুগলি সাড়া দিচ্ছে না কেন? কোথায় গেল গুগলি? গুগলি, গুগলি। কি হলো মিতুল? ঠামি কি বললো? গুগলিকে ডাকছেন ধাম্মি, সাড়া পাচ্ছেন না। ওরা গুগলিকেও ছাড়লো না। ওরা গুগলির কোনো ক্ষতি করে দেবে না তো? দেখো মিতুল, আমি তোমায় প্রথম থেকে বলছিলাম তুমি বেশি রিস্ক নিয়ে ফেলছো। ঠিক দেখলে তো, ওরা গুগলি অবধি পৌঁছে গেল। কলি তুমি প্লিজ শান্ত হও। গুগলির কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না গুগলির। মিতুল আর অফিসার নিজেদের মধ্যে ইশারায় কি যেন একটা কথা বলল, কিন্তু কি বললো ওরা? বাচ্চাটাকে তো নিয়ে চলে এলাম, কিন্তু স্যার তো বললেন না বাচ্চাটাকে নিয়ে গিয়ে কোথায় রাখবো। আমি বরং একটু এগিয়ে যাই, স্যারের জন্য অপেক্ষা করি। গুগলি, গুগলি,
ঠাম্মি ঠাম্মি কি হয়েছে? কি ঠিক আছে তো তুমি? কি হয়েছে? কি হয়েছে আমাকে বলো। গুগলিকে খুঁজে পাচ্ছি না রনো। দেখে খুঁজে পাচ্ছ না? ওর জিনিসপত্র তো সব এখানে ছড়ানো ছেটানো। গেল কোথায় মেয়েটা? জানি না, এখানেই তো ছিল মেয়েটা, বসে বসে ছবি আঁকছিল। তারপর কোথায় হারিয়ে গেল। আমার মিতুল এখনই ফোন করে আমার গুগলির খবর জানতে চাইছে। কি করবো, কোথায় গেল মেয়েটা? হ্যাঁ রনো, ওই মেয়েটা গুগলির কিছু হয়নি তো? না না না, তুমি বড্ড বেশি টেনশন করছো। কি হবে, বাচ্চা মেয়ে ছবি টবি আঁকছিল, হয়তো বাগানের দিকে গেছে একটু। কোথায় আর যাবে ঠাম্মি? চিন্তা করবো না, চিন্তা তো হবেই। বাড়িতে যখন তখন হুটহাট করে লোক ঢুকে পড়ছে। ওই যে কাপড় কাচার মেয়েটা, তাকে তো কোনোদিন চোখেই দেখিনি। তাকে জিজ্ঞেস করলাম তুমি কে, বললো আমাদের যে কাপড় কাচে নন্দর মা, তার নাকি বোন হয়। আমি তো তাকে কোনোদিন দেখিনি। সে কে? আরে রনো, ওই কাপড় কাচার মেয়েটা গুগলিকে কিছু করেনি তো? না 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 ঠাম্মি, তুমি কি বলছো এগুলো? এত টেনশন করো না, এত টেনশন করো না ঠাম্মি। বসো এখানে, তুমি বসো শান্ত হয়ে। আমি গিয়ে দেখছি, আমি গিয়ে গুগলিকে খুঁজে আনছি, দাঁড়াও। দেখ না, জুলি আমার জন্য অপেক্ষা করছে। গুগলি, আমি আসছি। কোথাও খুঁজে পাওয়া যাবে না গুগলিকে। এবার তো তোমাকে হারতেই হবে মিতুল পাল। অর্ক, দেখলি তো, সেই আমার মেয়েটার উপর আজ পড়লো। কেন বলতো? বারবার আমার কাছের মানুষগুলো কষ্ট পাবে কিসের জন্য বল? আমি কিচ্ছু জানি না। যেখান থেকে পারিস মেয়েটাকে খুঁজে বার কর। আমার গুগলিকে আমি চাই। ইন্দ্র, শান্ত হ ভাই। দেখ, এখন এসব ভাবিস না। মিতুল তো কথা বলছে, নিশ্চয়ই কোনো একটা উপায় বের করবে ও। তুই বুঝতে পারছিস না, গুগলি একটা ষড়যন্ত্রের মধ্যে পড়ে গেছে। আমরা যতই চেষ্টা করি না কেন, এই মাথা অবধি আমরা কিছুতেই পৌঁছাতে পারবো না। বলি বাবা, আমি শুধু তোমার উপর ভরসা করে এত দূরে গিয়েছি। তুমি শুধু আমার সঙ্গে থেকো। হ্যাঁ স্যার, আমি আপনার ফোনেরই অপেক্ষা করছিলাম। বলুন স্যার। আপনি নিশ্চিত? ঠিক আছে স্যার, অনেক ধন্যবাদ আমাকে এই খবরটা দেওয়ার জন্য। সব ঠিক হয়ে যাবে। ইন্দ্রবাবু চলুন। অর্কতা করে দিদি চলো। কোথায় যাবেন আপনি? আপনি বোধহয় ভুলে যাচ্ছেন, আমাদের গুগলিকে খুঁজে বার করতে হবে মিতুল। আমি কোথাও যাব না, কোথাও না। কারণ আমি জানতে পেরে গেছি গুগলি কার কাছে আছে। কি বলছো তুমি মিতুল? হ্যাঁ, ওকে কে কিডন্যাপ করেছে তার সন্ধানও পেয়ে গেছি। তাহলে মিতুল, আমরা এখন কোথায় যাব? বাড়ি। বাড়ি? মিতুল, আপনি এসব কি বলছেন? তাকে খুঁজতে বাড়ি কেন যাব? কারণ সে বাড়িরই একজন। ইন্দ্রবাবু, কে? রণ দাদা। আমরা যখন বাড়িতে ছিলাম তখন রণদাদা আমাদের সঙ্গে কথা বলছিল, আর সেই ফাঁকে রণদাদার কথা আমি রেকর্ড করে নিয়েছিলাম, আর সেটাই পুলিশে দিয়েছি। স্যার, আমি আপনাকে যে গলার শটটা পাঠালাম সেটা সাবধানে রাখবেন। আর একটা কথা, আপনি আমার আর ইন্দ্রবাবুর ফোনে নজর রাখবেন। যদি কেউ আমাদের ফোনে ভয় দেখায় তাহলে তার গলা আর এই রেকর্ডের গলাটা মিলিয়ে দেখবেন এক কিনা। অফকোর্স ম্যাডাম, আপনি কোনো চিন্তা করবেন না। আমরা এখনই আপনার আর মিস্টার ল্যারির ফোন ট্যাপ করা শুরু করে দিচ্ছি। যদি কোনো ভয়েস ম্যাচ করে যায় আমি সঙ্গে সঙ্গে আপনাদেরকে ইনফর্ম করব, ঠিক আছে? অনেক ধন্যবাদ স্যার। মোস্ট ওয়েলকাম ম্যাডাম। তাতে কি প্রমাণ হলো মিতুল? আপনি এটা কেন করলেন? একটু আগে আপনার ফোনে ফোন করে যে হুমকি দিল তার গলা আর রণদাদার গলা মিলে গেছে। ইন্দ্রবাবু অফিসার আমাকে ফোন করে সেই খবরটাই দিলেন।
মানে মিতুল, তুমি সব আগে থেকেই প্ল্যান করেছিলে? হ্যাঁ কলি দিদি, আমি জানতাম আমি যে জুলিকে খুঁজছি সেটা আমি বেশি দিন রণদাদার কাছ থেকে লুকিয়ে রাখতে পারবো না, ও জানতে পারবেই। তাই আগে থেকে এই সাবধানতা নিয়ে রেখেছিলাম। যদিও আরও অনেক সাবধানতাই আমি নিয়ে রেখেছি, আমার গুগলির কেউ কিচ্ছু করতে পারবে না। আর আমার গুগলির দিকে হাত বাড়ানো তো, সেই হাত আমি আজ ভেঙে দেব। আর ইন্দ্রবাবু, আপনি কিন্তু আমার আর রণদাদার মাঝখানে আজকে একদম দাঁড়াবেন না। রণ এত বড় নীচ, এরকম একটা কাজ করতে পারলো? আপনি আমার কথা বিশ্বাস করেননি তো? একবার শুধু পর্দাটা উঠতে দিন, তারপরই বুঝতে পারবেন যে এই নাটকে কার কার কি কি ভূমিকা ছিল। এই তোমরা সবাই রেডি তো? আমাদের এক্ষুনি বেরোতে হবে, কিন্তু রণজিৎ লাহিড়ীকে এক্ষুনি অ্যারেস্ট করতে হবে। অনেক দিন ধরেও আমাদের নজর এড়িয়ে পালিয়ে বেড়াচ্ছে। আজ হাতে নাতে প্রমাণ পেয়েছি, আজ আমি ওকে কিছুতেই ছাড়বো না। আজ আমি ওর ব্যবস্থা করবোই। চলো চলো, তাড়াতাড়ি চলো, এসো। রণবাবুর তো ভয়ঙ্কর বিপদ। হ্যাঁ, এত চেষ্টা করেও নিজেকে কিছুতে বাঁচাতে পারলেন না। মা কেলো হয়ে যাবে দেখতে পাচ্ছি। না, লোকটা নুন খেয়েছে এতদিন ধরে, আমি তো কিছু তো একটা করতে হবে, না তো ধরা পড়ে যাবে। কোন হ্যাঁ ঠাকুর বলো। রণবাবু বলছি, এদিকে তো ইয়ে হয়ে গেছে, মানে বিশাল বড় সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছেটা কি? মানে এদিকে না সবাই জানতে পেরে গেছে যে ওই ইন্দ্রজিৎ লাহিড়ীর ফোনে আপনি যে ফোনটা করেছিলেন এবং গুগলিকে কিডন্যাপ করেছেন, সেগুলো সবাই জানতে পেরে গেছে। এক্ষুনি বেরিয়ে গেল। হ্যাঁ বড়বাবু, আপনাকে ধরতে। কি বলছো কি? হ্যাঁ, আমি যা বলছি একদম ঠিকঠাকই বলছি রণবাবু। হ্যাঁ, পারলে নিজেকে বাঁচিয়ে নিন, নয়তো আপনি কিন্তু রেড হ্যান্ডেড পড়ে যাবেন, মানে এই ধরা পড়ে যাবেন। কি হয়েছে স্যার? মিতুল আবার আমার ওপর চাল দিয়ে দিয়েছে, কিন্তু রণজিৎ লাহিড়ীকে ধরা অত সহজ না। আর রণজিৎ লাহিড়ী কোনো দিন রেড হ্যান্ডেড ধরা পড়বে না। দেখি এবার কি করে কে প্রমাণ করে যে যে গুগলির কিডন্যাপিং এর পেছনে আমার হাত আছে। ওর এবার অন্য ব্যবস্থা হবে। ড্রাইভার, গাড়ি ঘোরাও। আজ আমি রণদাদাকে কিছুতেই ছেড়ে কথা বলবো না। অনেক ক্ষতি করেছো তুমি, আর নয়। মিতুলের থেকে বড় খেলোয়াড় আমিও দেখি মিতুল কিভাবে প্রমাণ করে যে গুগলির কিডন্যাপিং এর পেছনে আমার হাত আছে। ঠাম্মি, কেন এত টেনশন করো বলো তো তোমরা? আরে বাবা, এই বয়সে এরকম টেনশন করলে তো তোমার শরীরটাই খারাপ হবে। গুগলি, 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 গুগলি। এই তো দাদাভাই চলে এসেছে। দাদাভাই, গুগলির কি হলো বলতো? কি হলো গুগলির? আরে আমাদের বাড়িতে এত বিপদ কবে শেষ হবে? এগুলো কবে? আমি তো বৌমাকে নিয়ে গেছিলাম খোকাকে আনতে, এসে দেখে এই অবস্থা। আরে তো মেয়েটা গেল কোথায় বলতো? সেটা রণদাদা জানে দাদু।
রণ জানে মানে? এসব তুই কি বলছিস মিতুল? সর্বনাশ, মিতুল সব জেনে গেল নাকি? আমি একদম ঠিক বলছি পিসিমণি। আমি একদম নাটক করবে না। আমার মেয়ে কোথায়? আমার গুগলি কোথায় বলো? আমি কি জানি মিতুল? আমি কি করে জানবো? তোমারই তো জানার কথা রণ দাদা। মিতুল, মিতুল, তুমি জোর করে রণর মুখে কথা বসে কি প্রমাণ করতে চাইছো? আর কোন সাহসে তুমি ওর কলার ধরলে? হ্যাঁ, কোন সাহসে? এখন শুধুমাত্র কলার ধরেছি, অন্য কিছু যে করিনি সেটা রণদাদার ভাগ্য। ভালোই ভালোই তোমাকে আমি জিজ্ঞেস করছি, বলো আমার গুগলি কোথায়? কোথায় লুকিয়ে রেখেছো তুমি আমার গুগলিকে? বলো। বাহ বাহ বাবা, যা মুখে আসবে তাই বলে যাবে না তুমি? আমি মানছি তোমার মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে তোমার মন মেজাজ ভালো নেই, তাই বলে তুমি আমার ছেলেকে দোষারোপ করতে পারো না। নিজে তো সারা দুনিয়া টোটো করে ঘুরে বেড়াচ্ছ, কত যত্ন নিচ্ছ নিজের মেয়ের, যে অন্যের দিকে তুমি আঙুল তুলছ। দেবযানী, দাঁড়াও। চিরকাল ছেলেকে আড়াল করে গেল। ওকে যদি ঠিক করে শাসন করতে, তাহলে আজকের দিনটা তোমায় দেখতে হতো না। মিতুল, তুমিও শান্ত হও। মিতুল, তোমার কেন মনে হচ্ছে যে রণ এসব করেছে? ড্যাড, ড্যাড, তুমি কি বলছো কি এসব? তোমরা সবাই এখানে মিতুলের কথায় বিশ্বাস করছো আর আমাকে অবিশ্বাস করছো। মিতুল যা বলে যাচ্ছে তোমরা বিশ্বাস করছো সেগুলো? আরে ওই মেয়েটার কাছে কি প্রমাণ আছে? কোন রকম কোনো প্রমাণ দেখাতেই পারেনি ও। তোমরা কেন ওকে এভাবে অন্ধের মতন বিশ্বাস করে যাচ্ছ ড্যাড? কি আর করবি রণ, তোর বাবা আর দাদুর তো এটাই কাজ, সব সময় তোকে কাঠগড়ায় দাঁড় করায়। না 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 মম, না না, কাঠ করায় দাঁড় করালেই তো চলবে না। কাঠ করায় দাঁড় করানোর জন্য প্রমাণ দরকার, আর মিতুলের কাছে কোনো রকম কোনো প্রমাণ নেই। আমি কোথায় গিয়েছিলাম? আমি নিজে কোথায় গিয়েছিলাম যে আমি গুগলিকে নিয়ে যাব? আমি তো এই বাড়িতেই ছিলাম। আর তোমাদের যদি আমার কথায় বিশ্বাস না হয়, তাহলে তোমরা ঠাম্মিকে জিজ্ঞেস করো। ঠাম্মি, আমি কি একটা কথা মিথ্যে বলছি? আমি বাড়িতে ছিলাম না? প্লিজ ঠাম্মি বলো, প্লিজ। হ্যাঁ, রণ ঠিকই বলেছে। মিতুল, রণ বাড়িতেই ছিল রে। আমি যখন গুগলির ঘরে ওকে খুঁজতে গেলাম, তখন রণই তো প্রথমে এলো। ও আবার গুগলিকে খুঁজতেও গেল। আমি বাড়িতে ছিলাম না? প্লিজ ঠাম্মি বলো, প্লিজ। মিতুল, রণ বাড়িতেই ছিল রে। হলো তো, হলো, এবার তোমাদের শান্তি হলো? দেখলে তো, মা তো নিজের মুখেই স্বীকার করলেন। আমার ছেলে ভালো করতে গেলেও তোমরা তাকে দোষারোপ করো। কি হলো সুষমা? এবার কি বলবে তুমি? কি হলো মিতু? বলো বলো, কি বলবে? এটাই বলবো, এখনো জোর গলাতেই আমি এটাই বলবো, রণ দাদাই আমার মেয়েকে কিডন্যাপ করেছে। ও জানে আমার গুগলি কোথায় আছে, ওই আমার গুগলিকে লুকিয়ে রেখেছে।
আর কতবার বলবো তোমাকে, ভালোই ভালোই বলে দাও রণদাদা আমার গুগলি কোথায়, আমার গুগলি কোথায়? মিতুল মা, বলেছিলাম না, আমার বিরুদ্ধে তুমি কিচ্ছু প্রমাণ করতে পারবে না মিতুল, কিচ্ছু না। এখন সবার সামনে তুমি একটা হাসির খোরাক হয়ে থেকে যাবে।